আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বেলা 12টা। আজকে আমার গরুর পানি খাওয়াইতে একটু লেট হয়ে গেছে, একটু কি ভালোই লেট হয়ে গেছে। অন্যান্য দিন আমি 8টা 8:30টার দিকে পানি খাওয়ালাই, কোনো দিন হয়তো আবার 7টার দিকেও খাওয়াই। তা আজকে আবার আমার একটু হাটে যাইতে হয়েছে, যার কারণে হচ্ছে আমি একদম সময় পাই নাই। তাই সকালবেলা গরুরে দানের খড় দিয়া আমি হাটে চলে গেছিলাম। তো হাট থেকে আস্তে আস্তে এখন প্রায় 12টাই বেজে গেছে। তা এখন পানি দিলাম, খাইতেছে পানি। আসলে কি ভাই, গরু পাললে আসলে গরুর সাথে গরু হইতে হয়। আর এটা কেন হয় গরু পাললে গরুর সাথে গরু হইতে হয়, এটা আমি আপনাদের আরেকটা ভিডিওতে একদিন ইনশাল্লাহ তুলে ধরবো। যাই হোক, মেন কথা হচ্ছে বর্তমানে বর্ষা, আর এই বর্ষায় ঘাস একবারে নাই বললেই চলে। কোনো রকম ঘাস আনি বিল থেকে, হাইচা ঘাস, বা আমাদের যেই জমিগুলোতে গাছ চাষ করি ওইগুলোর থেকেও আমি অল্প অল্প কিছু ঘাস কাইটা আনি। কারণ হচ্ছে ঘাস একবারে নাই। যেগুলো আছে এগুলো হলো আমরা যে গাছগুলো চাষ করি ওই গাছগুলো না, জমিতে যেই এইভাবে ঘাস হয় ওই গাছগুলাই আইনা দিতেছে। কারণ হচ্ছে পানিতে ঘাস মরে যায়। আর হচ্ছে কিছু গাছ আছে যেগুলো পানিতে মরে না, কিন্তু আমাদের ভুলের কারণে এই গাছগুলো হচ্ছে আপনার পানিতে মরে গেছে। কারণ আমরা হচ্ছে গাছ গোড়ায় একবারে গোড়া থেকে কাটছিলাম, এই জন্য হচ্ছে গিয়া পানিতে মরে গেছিল। তো যাই হোক, কাঁচা ঘাস খাওয়াইতে পারি না, এই জন্য হচ্ছে আপনার গরুর দুধ কমে গেছে। আপনার আমাদের বড় গরুটা দুধ দিত 7 থেকে 8 লিটার, এখন ওইটায় মাত্র দুধ দেয় আপনার 4 লিটার, কোনো দিন 3 লিটার। আর এই পাশে ওই যে সাদা গরুটা দেখতেছেন ওইটা আপনার দেয় ধারাবাহিকভাবে 3 কেজি 4 কেজি দিতে আছে। আর এইটা আলহামদুলিল্লাহ এটা আমাদের কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে আশা করি। এখন কি মাস চলতেছে, আশ্বিন মাস, কাতি মাসের মধ্যেই ইনশাল্লাহ আশা করি বাচ্চা দিবে। তো যাই হোক, এখন খড়কুটা আর ভুসি, খড় ভুট্টা এগুলো দিয়ে আপাতত গরু খাবার দিতে আছে। গরু আগের থেকে তেমন একটা ভালো অবস্থানে নাই, কারণ হচ্ছে জায়গাটা হচ্ছে আমাদের একবারে খারাপ, পরিবেশটা একবারে খারাপ পরিবেশে গরুগুলো আছে। ওই যে দেখতে পাইতেছেন ময়লা, কারণ হচ্ছে এখন বৃষ্টির পানি প্রচুর পরিমাণে, এই কারণে হচ্ছে জায়গাগুলো এসে ময়লা হয়ে যায়। আর ওইভাবে হাতে টেকাও ছিল না, এই জন্য আমরা পাকা করি নাই, কিন্তু আমরা বালি দিয়ে ইট বিছাই দিয়েছিলাম। কিন্তু ইটগুলো হচ্ছে আপনার ওই বৃষ্টির পানিতে আস্তে আস্তে বালিগুলো সরে গেছে, যার কারণে হচ্ছে ইটগুলো ডাইবা গেছে। তো এই কারণে হচ্ছে কি একটু জায়গাটা কাদা কাদা হয়ে আছে। তা ইনশাল্লাহ বৃষ্টির মৌসুম শেষ হলেই শীতকালীন সময়ে এগুলারে আবার মেরামত করব বালি টালি দিয়া। ইচ্ছা আছে পাকা করার, তো যদি সম্ভব হয় পাকা করব। আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আবার মাটি মুটি দিয়া বালি টালি দিয়া ইট দিয়ে আবার সুন্দর করে সিস্টেম করে রাখবো। আর উপরে যে ছাউনিটা দিছে এই পাশে, এটা হচ্ছে সরাই দেবো শীতকালে, কারণ এটার জন্য হচ্ছে বাতাস তেমন একটা আসতে পারে না, গরুর গায়ে বাতাস লাগে না, এই জন্য হচ্ছে এটা সরাই দেবো। আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ নাই, গরু একবারে খারাপও হয় নাই। তবে যদি কাঁচা ঘাস দিতে পারতাম ঠিকঠাক মতো আর জায়গাটা ভালো থাকতো তাহলে ইনশাল্লাহ গরুর উন্নতি হইতো অনেক। জায়গার কারণ মেন সমস্যা হচ্ছে আমার জায়গা, কারণ হচ্ছে জায়গার কারণে হচ্ছে গরু সারাদিনই দাঁড়ায় থাকতে হয়, আপনার শুইতে পারে না। একমাত্র গরু নিলে শুইতে পারে, এছাড়া শুইতে পারে না, এই কারণে হচ্ছে গিয়ে গরুর অবস্থাই। যাই হোক, সবাই দোয়া করবেন, পাশাপাশি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন।